the single biggest race, I guess, of the season. It's always going to be the Tour de France, and we've done pretty well. Let's get a real feel for sort of characteristics of that particular race. And so then we kind of go from demands of the event down into another layer where we try to figure out what it takes to win. You know, I think you've got the physical side, the mental side, the equipment side, aerodynamics, and nutrition. When we say nutrition, we're really talking about fueling, recovery of immune and health, and getting to the right body composition. ওয়েলকাম আজকের ভিডিওতে ধারাবাহিকতার কতটা শক্তি এইটা সম্পর্কে একটু আমরা জানার ট্রাই করি। চলুন, তো এটা সম্পর্কে জানার জন্য আমি আপনাদেরকে একটা বাস্তব ঘটনা শেয়ার করি, তাহলে আপনারা এই ধারাবাহিকতার শক্তিটা সম্পর্কে আপনারা বুঝতে পারবেন। তাহলে চলুন আমরা বাস্তব ঘটনাটা শুরু করি। ব্রিটেনের একটা সাইকেলিং টিম, ওই টিমটার নাম ছিল স্কাই। 2003 সাল পর্যন্ত ওই স্কাই টিমটাকে সবাই বাজে একটা টিম নামে চিনত, কেননা এটা হচ্ছে বিগত 95 বছরে ওই টিমটা মাত্র একটা গোল্ড মেডেল অর্জন করতে পারছে। তো এটা নিয়ে হচ্ছে ব্রিটেনের যে সরকার, উনি হচ্ছেন অনেক দুশ্চিন্তায় ছিলেন এবং উনি এক সময় হচ্ছে কি করবেন এই টিমটাকে নিয়ে উনি অনেক হতাশ ছিলেন। তো শেষ পর্যন্ত উনি ওই টিমের কোচকে পরিবর্তন করলেন। কোচকে পরিবর্তন করে উনি ডেভিড রেইনফোর্ডকে নিয়োগ দিলেন কোচ পদে। ডেভিড রেইনফোর্ড সম্পর্কে যারা জানেন না তারা অবশ্যই গুগল করতে পারেন। আর যদি বলেন যে আমি ডেভিড রেইনফোর্ডকে নিয়ে একটা ভিডিও বানাই, তাহলে আমাকে বলতে পারেন, আমি এটা নিয়ে ট্রাই করব। উনি বিশ্বাস করতেন কনসিস্টেন্সি বজায় রেখে যদি 1% করে পরিবর্তন করা হয় নিজেকে, নিজের উন্নয়নে, তাহলে আলটিমেটলি ভালো একটা কনসিকুয়েন্স আসলে পাওয়া যায়। উনি নিয়োগ পাওয়ার পর যে কাজগুলো করলো সেগুলো একদম সিম্পল কাজ করলো, মাত্র 1% করে হচ্ছে উনি পরিবর্তন নিয়ে আসা শুরু করলো প্রত্যেকটা কাজে। ফর এক্সাম্পল, উনি যে টিমের যে সাইকেলগুলো ছিল ওই সাইকেলগুলোকে উনি একটু রিডিজাইন করলেন। তারপর হচ্ছে ওই সাইকেলারদের টি শার্টটাকে একটু পরিবর্তন করলেন, সাইকেলারদের খাওয়ার রুমটাকে একটু পরিবর্তন করলেন, একটু ডেকোরেশন করলেন, তাদের ঘুমানোর রুমটাকে একটু ডেকোরেশন করলেন। মানে এভরিথিং, তাদের খাওয়ার দাওয়ার থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত প্রত্যেকটা কাজে উনি 1% করে পরিবর্তন করলেন এবং এটার কনসিস্টেন্সিটা বজায় রাখলেন। 1% করে প্রতিনিয়ত উনি পরিবর্তন করার ট্রাই করলেন। এখন আপনি এই যে মিরাকেলটা বুঝতে পারবেন। মাত্র কয়েক বছরের ব্যবধানে হচ্ছে ওই টিমটাকে পুরো পৃথিবীর 1 নাম্বার, পুরো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সাইকেলার টিম হিসেবে ঘোষিত করা হয়েছে। এবং তাদের যে অর্জনগুলো ছিল সেগুলো হচ্ছে ফ্রান্সের একটা প্রতিযোগিতা হতো, ওই প্রতিযোগিতার মধ্যে তারা 5 বারেরও বেশি বিজয় অর্জন করছে এবং মেবি 178টা হচ্ছে ওরা গোল্ড মেডেল অর্জন করছে। ক্যান ইউ ইমাজিন? আপনি কি চিন্তা করতে পারেন এই যে ছোট ছোট কাজগুলো তাদেরকে কত ভালো, কত বড় একটা রিওয়ার্ড তাদেরকে আইনা দিছে। এখন এই যে বাস্তব ঘটনাটা আপনাদেরকে শেয়ার করলাম, এটা থেকে আমরা কি অ্যাচিভ করতে পারি, আমরা কি গেইন করতে পারি? আমরা এটা থেকে গেইন করতে পারি এই জিনিসগুলোই যে আমরা আমাদের জীবনের যে লক্ষ্য, আমাদের জীবনের যে কাজগুলো, আমাদের উন্নয়নে আমরা প্রতিনিয়ত যদি 1% করে পরিবর্তন নিয়ে আসি আমাদের জীবনে, আমাদের যে গোলটা, ওই গোলটার মধ্যে যদি 1% করে পরিবর্তন নিয়ে আসি আর এটার কনসিস্টেন্সিটা বজায় রাখি, তাহলে আমাদেরও কিন্তু ফিউচারটা অনেক সুন্দর হবে। এটা ট্রাই করে দেখতে পারেন। তো আবার এখানে একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে ছোট ছোট যে ভুলগুলো সেগুলোর প্রতি একটু লক্ষ্য রাখবেন, সেগুলো থেকে একটু বিরত থাকার ট্রাই করবেন। এখানে একটা উক্তি স্মরণ রাখা উচিত আমাদের যে মানুষ কখনো হচ্ছে বড় পাহাড়ের সাথে ধাক্কা খায় না, মানুষ ধাক্কা খায় ছোট ছোট পাথরের সাথে। রিমেম্বার দ্যাট। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিক নিয়ে। স্টে হ্যাপি, স্টে হেলদি, হ্যাভ আ গুড ডে। খোদা হাফেজ।